ধ্রুব সাহা রয়েছেন বিজেপি প্রার্থী রামপুরহাট। ধ্রুবদা, আমরা ভুলিনি, বাংলার মানুষ ভোলেনি মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন। হয়তো একটু পেছনের দিকে চলে যেতে পারে, ব্রেন ফগ বলে এটাকে, একটু কুয়াশা হয়ে যেতে পারে ব্রেনের মধ্যে। ফিরহাদ হাকিম কি কি বলেছিলেন আমরা ভুলিনি। একজন মন্ত্রী, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কি কি বলেছিলেন ফিরহাদ হাকিম? পরপর দুটো বক্তব্য শোনাবো। দুর্ভাগ্য তারা যারা নির্দিষ্ট একটি ধর্মে জন্মগ্রহণ করেনি এবং নির্দিষ্ট ধর্মে আসার জন্য দাওয়াত দেওয়ার কথা, এগুলো বলা যায় নাকি সেকুলার দেশের মন্ত্রীদের মুখের? আমরা এই কথাগুলো এন্টারটেনও করে যাচ্ছি, কোনো ব্যবস্থা হবে না, তারপরে আবার তারা জিতবেন। বাংলা দেখুক, বাংলা জবাব চাক। শুনুন। যাদের সেই আল্লাহর সেই রহমত যাদের দেননি, তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। ধ্রুব সাহা, আমি আজ কোনো ধর্ম বর্ণ এইটা নিয়ে আলোচনা করছি না, আমি শুধুমাত্র বলছি সংবিধান নিয়ে। এই ভারতে সংবিধানের শপথ যারা নিয়েছে, তারা এটা কি করে বলতে পারে যে 12টা বাজিয়ে দেবে কোনো কমিউনিটি? তারা এটা কি করে বলতে পারে যে একটা শ্রেণী, সেই শ্রেণীকে টাইট দেওয়া যাবে? তারা এটা কি করে বলতে পারে যে কোনো একটি শ্রেণী তারা দুর্ভাগা? এরপরেও এদেরকে ভোট দিয়ে মানুষ জেতাবে? বীরভূম কি বলছে ধ্রুবদা? সত্যি দেখুন, সত্যি তো আমরা দুর্ভাগা। প্রথমে আপনাদের চ্যানেলের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে ধন্যবাদ জানাই যে আমাকে লড়াই করার সুযোগ দিয়েছে। আমাকে লড়াই করতে হবে এই সমস্ত দুর্ভাগা মানুষদের জন্য, যারা এই মুখ্যমন্ত্রীর স্বপ্নের ডেউচা পাচামি, এই ডেউচা পাচামি কিন্তু বেশিরভাগ অংশটাই রামপুরহাট বিধানসভাতে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমরা দুর্ভাগা ধর্মে জন্মগ্রহণ করেছি বলেই আজকে ডেউচা পাচামিতে যখন চাকরি দেওয়া হচ্ছে, বেছে বেছে সেই সনাতনীদেরকে বাদ দিয়ে বঞ্চিত, অবহেলিত, নিপীড়িত, শোষিত আদিবাসীদের বাদ দিয়ে এখানে একজন সাংসদকে, রাজ্যসভার সাংসদকে বসিয়ে রেখেছেন। বসিয়ে রাখার পরে আমরা দেখছি বর্ধমান থেকে সেই জিহাদিদেরকে ধরে এনে তাদেরকেই কিন্তু আবার দেখছি যে তাদেরকে কাজ দেওয়া হচ্ছে। মারগ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে বিশেষ সম্প্রদায়ের মানুষকে ডেউচা পাচামির কাজ দেওয়া হচ্ছে। কিন্তু হতদরিদ্র আদিবাসীগুলো, যাদের জল জঙ্গল জমি নিয়ে লড়াই করছে, যাদের জমির উপরে মুখ্যমন্ত্রীর স্বপ্নের ডেউচা পাচামির কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, সেই হতভাগ্য মানুষগুলো কিন্তু কাজ পায়নি। আজকেও কিন্তু রামপুরহাট বিধানসভায় 15% আদিবাসী সমাজের মানুষ উপেক্ষিত, বঞ্চিত। তাদের রাস্তা নাই, পানীয় জল নাই, ঘর নাই। তাদের হয়ে লড়াই করার জন্য আমি আজকে দাঁড়িয়েছি। তাদের হয়ে কথা বলার জন্য পার্টি আমাকে সুযোগ দিয়েছে। এদের যে বঞ্চনা, সেই বঞ্চনার বিরুদ্ধে আমি আমাদের লড়াই চালিয়ে যাব। এদের বিরুদ্ধে বঞ্চনার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কণ্ঠকে আরো মজবুত করব। ভারতীয় জনতা পার্টি আমরা আদিবাসী সমাজের মানুষ, বঞ্চিত সমাজের মানুষ না। আমরা দুর্ভাগা নয়, আমরাই এই ভারতের মূল সমাজ, আমরাই এই ভারতের মূল সংস্কৃতি। যারা এই যে দাওয়াতে ইসলামের কথা বলে ভারতবর্ষকে, বীরভূমকে ইসলামের রাজত্বে পরিচালিত করতে চাইছে। আজকে দেখুন বীরভূমের দিকে, এরা আমাদেরকে সাম্প্রদায়িক বলে। এই যে কাজল ভাইজান এখানে বীরভূম জেলার তৃণমূলের নেতা, উনি যদি সত্যি ধর্মনিরপেক্ষ হবেন, ভাইজান আপনি লাভপুরে দাঁড়ালেন না কেন? আপনি বোলপুরে দাঁড়ালেন না কেন? আপনি মুর্শিদাবাদের অন্য জায়গায় দাঁড়ালেন না? আপনি কোথায় আসলেন? আপনি আসলেন যেখানে প্রায় 60% মুসলিম সমাজের মানুষ বাস করে,
তাই শুধু এই পশ্চিম বাংলাকে, এই বীরভূম জেলাকে ইসলামিয়ের দাওয়াত দিয়ে ইসলামের আন্ডারে চাইছেন, যেটা ফিরহাদ হাকিম বলেছেন, সেই একই কায়দাকে পশ্চিম বাংলার বীরভূম জেলাকেও ইসলামীকরণ করাতে চাইছে ভারতীয় জনতা পার্টি। আমি একবার ডক্টর শারদত্ত মুখার্জির কাছে আরেকবার যাব। শারদত্ত মুখার্জি, এই মুহূর্তে আমাদের বেসিক যে জিনিসটা চাই সেটা হচ্ছে আমাদের উন্নয়ন, আমাদের ডেভেলপমেন্ট। কারণ আপনি খুব শিক্ষিত মানুষ, আপনি ডাক্তার, আপনি ডাক্তারি পাশ করেছেন, আপনি নিশ্চয়ই অন্যান্য রাজ্যে দেখেছেন এবং আপনার নিশ্চয়ই বন্ধুবান্ধব অন্যান্য রাজ্যেও রয়েছে। আমাদের রাজ্যে এই মুহূর্তে না চাকরি, না শিক্ষা, না ইন্ডাস্ট্রি, কোনো কিছুতেই আমরা 1 নম্বর নই। আমরা সব থেকে বেশি ভাত খাই, আমরা চালে 1 নম্বর নই। আমরা সব থেকে বেশি আলু খাই, আমরা আলুতে 1 নম্বর নই। আমরা সব থেকে বেশি মাছ খাই, আমরা মাছে 1 নম্বর নই, সেটাতেও গুজরাট 1 নম্বরে। আমরা কিসে 1 নম্বরটা হব দাদা? আমাদের চিকিৎসা, সেই চিকিৎসাতেও আমরা 1 নম্বর নই। আমাদের ট্রেন সব ভেলোরে চলে যাচ্ছে, চেন্নাইতে চলে যাচ্ছে। মানে এই চাকাটাকে তো এবার উল্টো দিকে ঘোরাতে হবে। একদম ঠিক ময়ূক। আমি তো বারবার বলি যে আমরা হয়তো ভুলতে বসেছি বা ভুলেই গেছি, এই পশ্চিমবঙ্গের ভূমি কিন্তু ইউএন ব্রহ্মচারীর ভূমি। এই পশ্চিমবঙ্গের ভূমি থেকে কিন্তু রোনাল্ড রস নোবেল পুরস্কার পেয়েছিলেন মেডিসিনে, আর সেখান থেকে আজকে রুগীরা চলে যাচ্ছে দক্ষিণ ভারতে। আমি দক্ষিণ ভারতের দোষ দেবো না, দোষ দেবো পশ্চিমবঙ্গের প্রশাসককে। আজকে স্বাস্থ্য ব্যবস্থা এমন তলানিতে এসে ঠেকেছে যে এখানে একের পর এক রুগীরা আমাদেরকেই বলে যায় যে ডাক্তারবাবু মাফ করবেন, আপনারা ভালো, ব্যবহার ভালো, পরিকাঠামো কিন্তু অবকাঠামো সেরকম নয়, তা আমরা দক্ষিণ ভারতে যাচ্ছি। ভাবুন তো, আমি কদিন আগে না গৃহ সম্পর্ক প্রবাসী ছিলাম বিধাননগরে। প্রত্যেকটি বাড়ি যেতাম, প্রত্যেকটা বাড়িতে গিয়ে দেখতাম মাসিমা আর মেসোমশাইরা রয়েছে। অনেক জায়গায় মাসিমা আছেন, মেসোমশাই নেই, মেসোমশাই আছেন, মাসিমা নেই। জিজ্ঞেস করতাম যে মাসিমা আপনাদের ছেলেমেয়েরা কোথায়? একটা উত্তর আসতো, 99 ক্ষেত্রে উত্তর আসতো, ছেলে তো ব্যাঙ্গালোরে, ছেলে তো হায়দ্রাবাদে, ছেলে তো আহমেদাবাদে, আর কিছু প্রায় 5 থেকে 6% আসতো ছেলে আমেরিকায়। তা আজকে বিধাননগরের যে অবস্থা রয়েছে, জনসন্তুলন, সেই জনসন্তুলন যদি বয়সের প্রেক্ষিতে আমি দেখি, এখানে কিন্তু সিনিয়র সিটিজেন ছাড়া কেউ নেই। কেন? পরবর্তী প্রজন্ম এখানে চাকরির অভাবে, শিক্ষার অভাবে, উন্নততর প্রশিক্ষণের অভাবে আজকে পাড়ি দিয়েছে হয় দক্ষিণ ভারতে বা পশ্চিম ভারতে বা উত্তর ভারতের দিল্লিতে। এই চাকা ঘোরানোর জন্য বদ্ধপরিকর ভারতীয় জনতা পার্টি। আমরা আপনাদের সামনে এই দূরদর্শনের মাধ্যমে, এই রিপাবলিক বাংলার মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে ভারতীয় জনতা পার্টি আসছে নয়, প্রায় এসেই গেছে, খালি সময়ের অপেক্ষার। আর 1.5 মাস পরেই দেখতে পারবেন আমরাই শাসক দল। তখন কিন্তু কথা দিয়ে গেলাম, দরকার হলে আপনারা এখানে চ্যালেঞ্জ করবেন এই টিভিতেই আমাকে, যে বাংলা কিন্তু বদলাবে এবং একের পর এক শিক্ষিত বাঙালি যুবক যুবতীরা আবার ফিরে আসবে। বাঙালি যুবক যুবতীরা বাড়িতে দুপুরে মাছ ভাত খেয়ে তবে চাকরিতে বেরোবে। সকালবেলায় আমাদের এখানে রুটি তরকারি খেয়ে বা মুড়ি চুড়ে খেয়ে তারা আবার তাদের চাকরিতে যাবে। এইটাই আপনার স্বপ্ন দেখছি। এই স্বপ্নই কিন্তু 47 সালে দেখেছিলাম, কিন্তু প্রায় 15 বছরের তৃণমূল রাজত্ব, 35 বছরের বাম রাজত্ব এখানকে পশ্চিমবাংলার প্রেক্ষাপটকে একদম শেষ করে দিয়েছে। এই চাকা উল্টো দিকে আমরা ঘোরাবই, বদ্ধপরিকর। দেখে নেবেন, না ঘোরাতে পারলে পরের 5 বছরে আমাদের ভোট দেবেন না। হাত জোড় করে বলে দিলাম, চ্যালেঞ্জ রইল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।